সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে হাজির হয়েছি তা বাংলাদেশ সরকার কর্তৃক কারিগরি শিক্ষা অধিদপ্তর ভোকেশনাল এর নিয়োগ বিজ্ঞপ্তি, যা 16 জুলাই 2026 সালে প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 13 গ্রেড হতে 20তম গ্রেডে টোটাল 16টি ক্যাটাগরিতে 197টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশের 64 জেলার পুরুষ ও মহিলা সকলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক সকলে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি একে একে আলোচনা করি। তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই স্মার্ট গভর্নমেন্ট জব বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনি দেখতে পান। তো প্রথমে যে পদের নাম তা লাইব্রেরিয়ান। এটি একটি 13 গ্রেডের জব, যার পদ সংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানে উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে পারদর্শী। লাইব্রেরিয়ান এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ষাটলিপিতে বাংলা এবং ইংরেজিতে 70 এবং 45 গতিসম্পন্ন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 গতিসম্পন্ন হতে হবে। হিসাবরক্ষক এটি একটি 14 গ্রেডের জব, যার পদ 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমানে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে। টুল রুম অ্যাটেন্ডেন্ট এটি 15 গ্রেডের জব, যার পদ সংখ্যা 26টি। শিক্ষাগত যোগ্যতা টেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অথবা 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। এলডিএ কাম স্টোর কিপার এটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষায় সার্টিফিকেট এবং কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম স্টোর কিপার এটি 16 গ্রেডের জব, যার পদ 60টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা। সহকারী কাম টাইপিস্ট এটি 16 গ্রেডের জব, যার পদ 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে সার্টিফিকেট থাকতে হবে। অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক 16 গ্রেডের জব, যার পদ 2টি এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। অফিস সহকারী কাম ডেটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর এটি 16 গ্রেডের জব, যার পদ 11টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার কাজে দক্ষ হতে হবে। ড্রাইভার কাম মেকানিক এটি 16 গ্রেডের জব, যার পদ 1টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস এবং ড্রাইভিংয়ে পারদর্শী হতে হবে এবং লাইসেন্সও থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান এটি 16 গ্রেডের জব, যার পদ 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স করতে হবে। এলডিএ কাম ক্যাশিয়ার এটি 16 গ্রেডের জব, যার পদ 16টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার কাজে দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এটি একটি 20 গ্রেডের জব, যার পদ 17টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। অফিস সহায়ক এটি 20 গ্রেডের জব, যার পদ 79টি। এটি অনেক বড় একটি পদ, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহায়ক বা গার্ডেনার এটি 20 গ্রেডের জব, যার পদ 3টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। এই মোট টোটাল 197টি পদ। আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে নিজ নিজ
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। তো চলুন দেখে নিই আবেদন করার জন্য কী কী শর্তাবলী এবং নিয়মাবলী দেওয়া হয়েছে। আবেদন করার জন্য dtev.teltok.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সম্পন্ন করার সময় 22/7/2026 সকাল 10টায় এবং আবেদন শেষ সময় 12/8/2026 বিকেল 5টায় পর্যন্ত করা যাবে। আবেদনের জন্য প্রার্থীকে 300x300 পিক্সেল রঙিন ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর ছবি আপলোড করতে হবে। তো চলুন দেখি কোন পদের জন্য কত টাকা প্রেরণ করতে হবে। প্রার্থীকে আবেদন করার জন্য 1 থেকে 13 নং পদে 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা এবং 14 থেকে 16 পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ সহ 56 টাকা প্রদান করতে হবে। বা অনগ্রসর শ্রেণীর জন্য সবগুলো পদেই 56 টাকা প্রদান করতে হবে, যা অ্যাপ্লিকেশন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো চলুন দেখি কিভাবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS এর মাধ্যমে জমা দিতে হবে। টেলিটক প্রিপেড সিমের SMS অপশনে গিয়ে DTEV স্পেস ইউজার আইডি এবং 16222 নাম্বারে মেসেজ সেন্ড করতে হবে এবং দ্বিতীয় মেসেজে DTEV স্পেস ইএস স্পেস পিন এবং 16222 নাম্বারে সেন্ড করতে হবে, তাহলে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হবে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করতে হবে। অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করার জন্য dtev.teltok.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে দেখুন এখানে আমাদের সার্টিফিকেট লেখাটি দেখাবে, যেটি 16 জুলাই প্রকাশিত হয়েছে। এখানে ক্লিক করার পরে আমাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। দেখুন এটি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশনের অফিসিয়াল পেজ। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম টু অনলাইন অ্যাপ্লাই এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লিকেশন সম্পন্ন করার জন্য সার্কুলারটি সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেখুন এখানে অ্যাভেলেবল পোস্ট যতগুলো আছে সমস্ত পোস্টগুলোই দেখাচ্ছে। এখান থেকে আপনারা নিজেদের যোগ্যতা অনুযায়ী পদ সিলেক্ট করে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে হবে। তো আমি আজকে আপনাদের অফিস সহায়ক এই পদের অ্যাপ্লিকেশন সম্পন্ন করে দেখাবো। তো এর জন্য আমি অফিস সহায়ক এই পদটি সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক দিলাম। দেখুন নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে পোস্টের নাম দেখাবে অফিস সহায়ক। এখান থেকে আপনারা নোতে ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিবেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখুন পদের নাম অফিস সহায়ক এবং অ্যাপ্লিকেশন ফর্মটি এখান থেকে দেখাচ্ছে। এখানে আমাদের যতগুলা রেড চিহ্ন আছে সমস্ত রেড চিহ্ন ঘরগুলো পূরণ করে সাবমিট করতে হবে এবং কেয়ারফুলভাবে সাবমিট করতে হবে, কারণ যে কোনো একটি ভুলের জন্য পুরো অ্যাপ্লিকেশনটি ভুল হয়ে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে প্রথমে অ্যাপ্লিকেশন নাম ইংলিশে এবং অ্যাপ্লিকেশন নেম বাংলায় পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশনে ফাদার্স নেম ইংলিশে এবং পিতার নাম বাংলায় পূরণ করতে হবে। মাদার্স নেম ইংলিশে এবং মাতার নাম বাংলায় পূরণ করতে হবে। এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটি এই ক্যালেন্ডারে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে যেটা ন্যাশনালিটি আছে এটি বাংলাদেশি সকলেই সিলেক্ট করা থাকবে। রিলিজিয়ন এখানে ক্লিক করে যার যেটা রিলিজিয়ন ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তা সিলেক্ট করে ওকে করতে হবে। জেন্ডার এখান থেকে মেল, ফিমেল বা থার্ড জেন্ডার তা সিলেক্ট করে দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ড এখান থেকে যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করতে হবে। যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে ইয়েসে ক্লিক করার পরে এখানে এই ঘরে আইডি কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে। যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে নোতে ক্লিক করার পরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইয়েসে ক্লিক করে এখানে এই ঘরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করে দিতে হবে। যদি ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন দুইটাই থাকে তাহলে দুইটি ইউজ করে এই দুইটি ঘরে নাম্বার পূরণ করে দিতে হবে। পাসপোর্ট আইডি যদি থাকে ইয়েস, না থাকলে নোতে ক্লিক করে দিতে হবে। ম্যারিড স্ট্যাটাস যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল এবং ম্যারিড হলে
ম্যারিডে ক্লিক করতে হবে এবং এখানে মহিলা হলে তার স্বামীর নাম এবং পুরুষ হলে তার স্ত্রীর নাম এখানে পূরণ করতে হবে। মোবাইল নাম্বার, আপনার সচল মোবাইল নাম্বারটি এখানে দিবেন, কারণ এই মোবাইল নাম্বারেই যাবতীয় SMS মেসেজ আকারে যাবে এবং যে মোবাইল নাম্বারটা এখানে দিবেন তা কনফার্ম মোবাইল নাম্বারে সেম একই দিতে হবে। ইমেল অ্যাড্রেস, আপনার একটি সচল ইমেল অ্যাড্রেস এখানে পূরণ করে দিবেন। কোটা, আপনি যদি কোনো কোটা থাকে যেমন ফ্রিডম ফাইটার অথবা শারীরিক প্রতিবন্ধী, থার্ড জেন্ডার, তাহলে সেটি সিলেক্ট করবেন। আর যদি কোনো প্রকার কোটা না থাকে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। ডিপার্টমেন্ট স্ট্যাটাস, আপনার যদি গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট জব করে থাকেন তাহলে ইয়েস, এবং যদি কোনো প্রকার জব করে না থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, এটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ঠিকানায় লেটার থেকে শুরু করে পুলিশ ভেরিফিকেশন সমস্ত কিছু এই ঠিকানা অনুযায়ী হবে। এর জন্য এই ঠিকানাটি অনেক কেয়ারফুলভাবে পূরণ করতে হবে। তো দেখুন প্রথমে আছে কেয়ার অফ, এখানে প্রার্থীর যিনি অভিভাবক যেমন মা, বাবা, বড় ভাই, বড় বোন, তার নাম, ভিলেজ, রোড বা হাউস, এখানে ভিলেজের নাম, ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার নিজস্ব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এবং আপনি কোন জেলায় বসবাস করেন তা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে পোস্ট অফিস এবং পোস্ট কোড সিলেক্ট করে নেবেন। যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এই টিকমার্কে ক্লিক দিলেই স্থায়ী ঠিকানা অটোমেটিক বসে যাবে। আর যদি দুইটা আলাদা হয় তাহলে আলাদাভাবে দুইটা পূরণ করতে হবে। দেন শিক্ষাগত যোগ্যতা, এখানে SSC লেভেলের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, তো এখান থেকে আপনাকে SSC সিলেক্ট করে দিতে হবে। দেন আপনার SSC এক্সামের যে রোল সিলেক্ট করে দেওয়ার পর আপনি কোন গ্রুপ থেকে পাস করছেন, সায়েন্স, আর্টস, কমার্স, তা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে কোন বোর্ডে আপনি SSC এক্সাম দিয়েছেন তা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি রেজাল্ট 5 স্কেলের রেজাল্টে এখানে আপনার পয়েন্টটি বসিয়ে দিতে হবে এবং কত সালে আপনি SSC পাস করছেন তা এখান থেকে পূরণ করে দিতে হবে। যেহেতু এটি অফিস সহায়ক পদের নিয়োগ সেহেতু SSC লেভেলে ইনফরমেশন দিয়ে এই পদে অ্যাপ্লাই করা যাবে। আপনি যদি চান তো ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করে HSC লেভেলের আপনার ইনফরমেশন দিতে পারেন। যদি আপনার HSC লেভেলের কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে শুধুমাত্র SSC দিয়েও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে দেখুন আপনার যদি কোনো চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে এখানে জব এক্সপিরিয়েন্স দিতে পারেন, আর যদি না থাকেন তাহলে টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখুন ভেরিফিকেশন কোড, এই কোড যেটা আছে সেটি এখান থেকে বসিয়ে দিতে হবে। যদি এই ভেরিফিকেশন কোড না বুঝতে পারেন তাহলে ক্লিক হেয়ারে ক্লিক দিলে ভেরিফিকেশন কোডগুলো চেঞ্জ হয়ে যাবে। আপনার সুবিধা অনুযায়ী ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিয়ে আই এগ্রি বাটনে ক্লিক করে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে আবেদনটি সম্পূর্ণ হবে। আশা করি কিভাবে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করতে হয় তা বুঝতে পারছেন। তো এই ছিল আজকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক যে 16টি ক্যাটাগরিতে 197 পদের নিয়োগ বিজ্ঞপ্তি, তা পদ এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আপনারা যদি চান ঘরে বসে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব এবং আবেদন করার পরে আপনারা খরচ দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।